এন্ড আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে? আজকের ব্লগটা হতে যাচ্ছে আমার বন্ধু আমার খুব বড় সড় একটা মারা দিছে। কি মারা দিছো জানাই দে। এন্ড গাইস ফাইনালি আমরা বের হয়ে গেছি এন্ড অনেক বছর পর অনেক মাস পর খুব সাধনার পরে আজকে আমরা হোন্ডায় যাইতাছি। যদিও হেলমেট যেটা দিছে এই হেলমেট নিয়ে হোন্ডা চালাইলে মানুষ আমার মনে করে পাঠাও রাইডার। অনেক দিন পরে মিটারটা দেখতেছে, অনেক দিন পরে হোন্ডাটা স্টার্ট দিছে, মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগতেছে, খুশি লাগতেছে যে তো ফাইনালি চলে এসেছি আইইউবিতে। এন্ড যারা যারা জানতেন না তাদেরকে জানিয়ে দিলাম আমি আইইউবিতে পড়ি। এদিকে কিন্তু আইইউবির যত ফ্ল্যাশ মব, যত কনসার্ট সবকিছু এদিক হয়। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস লাস্ট ব্লগ যেটা দিয়েছিলাম আমরা কুকিং চ্যালেঞ্জের, ওই ব্লগের পরে আপনারা এত পরিমাণে মেসেজ দিয়েছেন, এত পরিমাণে কমেন্ট করছেন যে শাফিন ভাই আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন, শাফিন ভাই আপনি অনেক বড় ব্লগার হইতে পারবেন, কিন্তু আপনার একটা সমস্যা হচ্ছে আপনি রেগুলার আপলোড দেন না, আপনি কনসিস্টেন্ট না, আপনি ভিডিও দেন না, আপনি অনেক অলস হ্যান ত্যান অনেক কথা। অ্যান্ড ভাই আপনারা আমার থেকে প্রতিদিন ব্লগ চান, এখন প্রতিদিন ব্লগের জন্য তো আমার কাছে টপিক নাই। এই কারণে আমি ভাবলাম যে যেহেতু আমার অডিয়েন্স আমার থেকে ব্লগ চাইতেছে, আমি কি কারণে দিব না, যেহেতু অডিয়েন্স অলরেডি রেডি আছে আমাকে দেখার জন্য। এই কারণে ভাবলাম কি প্রেমটা পরে করতে পারছ। এই যে প্রেম যে এই যে প্রেম যে করতেছিস, দেখতেছিস, ভিডিও করতেছিস, তুই জানোস যে আমি দেখা দিতে পারি, এরপরে ওপেন রাখছস ভাই। এগুলো স্ক্রিপ্টেড না, খোদার কসম কসম যেই সব মেয়েরা একটা ভালো বয়ফ্রেন্ড চাও যে মানে লয়াল থাকুক, এই উই কিন্তু জান আমি ভিডিওতে দেখাই দেবো, কিন্তু তাও উই কত লয়াল যে ওর একটা গার্লফ্রেন্ড আছে সেটা সবাই জানাই দিল। এন্ড আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে? আজকের ব্লগটা হতে যাচ্ছে আমার বন্ধু আমার খুব বড় সড় একটা মারা দিছে। কি মারা দিছো জানাই দে। কয়েকদিন আগে যারা আমাকে ফেসবুকে ফলো করেন, কয়েকদিন আগে আমি ওই যে বিটিএস দের নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। ওই ভিডিওর পরে আমি স্নেহারে নিয়ে গেছিলাম আমার ইউনিভার্সিটি আইইউবি ঘুরতে। এন্ড ভাই ওইদিকে বহিরাগত ঢোকার নিষেধ ছিল। আমি পাকনামি করে না, আমি পাকনামি না, ওর পাকনামি কইরা ভাই ওই শুরু থেকে বলতেছিল যে ঠিক আছে আমরা ওদেরকে ভার্সিটি ঘুরাই নিয়ে আসবো, কেমন কি দেখায় ওই পাকনামি কইরা ঢুকাই দিছে। এখন ওর আইডিয়া ছিল যে চল নিষেধ করছে তো কি হইছে, আমরা তো পুরান ঢাকার, আমরা একভাবে ওয়ে বাইর করে ঢুকে যাবো। আমি আর ওই ঢুকে গেছি, স্নেহার আটকে দিছে। স্নেহার কাছে আমার আইডি কার্ড ছিল, আমার আইডি কার্ডটা রেখে দিছে এক সপ্তাহের জন্য। এমন করে কি করতেছিস তুই? বুঝলাম না, মাছের মতো ফালাইতাছ। বুঝলাম না, আইডি কার্ডটা আমার আটকে রেখে দিছে। আজকে আইডি কার্ডটা আমি ছাড়া পাবো, সেটাই নিতে যাবো। এন্ড পাশে বসে যদি পারি আইইউবি একটু ঘুরে দিব। কি লাগাইলি রে তুই? চলেন তো বেরোই, লেটস গো। এন্ড গাইস ফাইনালি আমরা বের হয়ে গেছি। এন্ড অনেক বছর পর অনেক মাস পর খুব সাধনার পরে আজকে আমরা হোন্ডায় যাইতাছি। যদিও হেলমেট যেটা দিছে এই হেলমেট নিয়ে হোন্ডা চালাইলে মানুষ আমার মনে করে পাঠাও রাইডার। আর ভাই কি কারণে বললাম যে অনেক দিন পরে হোন্ডা চালাইতেছি? ভাই সিটি কর্পোরেশন বাসার নিচে রাস্তা কাটা রাখছে, 2 মাস ধরে রাস্তা কাটাই আছে। আজকে শুনতে পারছি যে হোন্ডা বের করতে পারবো, সো অনেক খুশি লাগতেছে, অনেক খুশি লাগতেছে। আইডি কার্ড তো বেটা গাইস অনেক দিন পরে গাইস অনেক দিন পরে মিটারটা দেখতেছে, অনেক দিন পরে হোন্ডাটা স্টার্ট দিছে, মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগতেছে, খুশি লাগতেছে যে এতদিন পরে চালাবো। কিন্তু এখনো ভয়ে আছি যে হোন্ডাটা বের করতে পারুম কিনা। গ্যারেজটা একটু দেখা না, পুরা গ্যারেজ খালি, একটাও গাড়ি করে নাই, সব উঠে রেখে দিছে। কারণ কি বের করতে পারতেছে না। এখন আমার মনের মধ্যে ভয়, যদি বের করতে না পারি তাহলে বুঝুম যে তুই একটা কুফা, লেটস গো গাইস। পকেটে যা, পকেটে ঢুকে যা। যারা কাছে আসো। ভাই যারা চশমা পরে হেলমেট পরে ওরা জানে যে এটা কত প্যারাদায়ক একটা জিনিস। হেলমেট খুলতে চশমা খুলতে হয়, আবার হেলমেট পরতেও চশমা খুলতে হয়, কি যে একটা ঝামেলা। এন্ড অনেক দিন পরে এই জায়গার মধ্যে বসছি, খুব মজা লাগতেছে, আরাম লাগতেছে। কিন্তু যদি বাইর করতে না দিছে তাহলে একটা কষ্ট। ভাই বাইর করতে না দিছে, আমি তো দেখতে পারতেছি না যে বের করার কোনো বই আছে। তো জুম দে যদি বাইর করতে না দিছে শামস।
গাইস মানুষ এইসব হোন্ডার মধ্যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, বান্ধবী নিয়ে ঘুরে, আমি ঘুরতেছি কারণে আবার ভিডিওর মধ্যে কয় যে ছেড়ি ছেড়ি লাগতেছে। কি একটা অবস্থা, এতদিন পরে হোন্ডা বের করতে পারছি, বৃষ্টি পড়তেছে, ঝিরঝির বৃষ্টি পড়তেছে, আরেকটা কাহিনী চলতেছে। এ ভাইয়া উড়ে দিব ভাইয়া, এ এ। অলরাইট গাইস, সো ফাইনালি চলে এসেছি আইইউবিতে। এন্ড যারা যারা জানতেন না তাদেরকে জানিয়ে দিলাম আমি আইইউবিতে পড়ি। তবে আজকে আইইউবি পুরো খালি খালি, আমি বুঝলাম না, যখন ব্লগ মানে আইইউবি পুরো খালি খালি থাকে, নাহলে কিন্তু নরমালি কিন্তু আইইউবি পুরো ভরপুর থাকে। তো চলেন আইইউবি যতটুকু দেখানো যায়, যেহেতু আমাদের একটু তাড়া আছে, কালকে আমাদের ফাইনাল পরীক্ষা। এন্ড এখন সবার ফাইনাল সেমিস্টার চলতেছে, আবার অনেকে ফাইনাল পরীক্ষাও চলতেছে। তো এখন আমরা যতটুকু পারবো আইইউবি দেখাই দিব, তারপর বের হব, কারণ গার্লফ্রেন্ড নিয়ে আসছি, যদি একটু না ঘোরাঘুরি করি তাহলে কি হয়। এন্ড গাইস, আপনারা সামনে যে খালি স্পেস দেখতেছেন, এদিকে কিন্তু আইইউবির যত ফ্ল্যাশ মব, যত কনসার্ট সবকিছু এদিক হয়। এই খালি স্পেসের মধ্যে কত যে নাচ গান দেখছি, কিন্তু নিজেরা নাচি নেই, কারণ কি আমরা নাচ দিলে সব বাইরে হয়ে যায়। এন্ড এখন আমরা যাবো আইইউবির ক্যাফেতে, ক্যাফেটেরিয়াতে, ফুড কোর্টে। একটা ক্যাফে আছে, একটা ফুড কোর্ট আছে, ফুড কোর্টটা সবচেয়ে বেশি ফেমাস, কারণ কি দুইতলা ফুড কোর্ট, আর আরেকটাতে ছিল ক্যাফেটেরিয়া। তো চলেন যাই। এন্ড আইইউবির সুইমিং পুল, যেটার জন্য আইইউবি বেশি ফেমাস, ওই সুইমিং পুলের জন্য যেখানে শামস প্রচুর গোসল করতে চায়। এরপর আমরা যাবো কই শামস? দুই চোখ যেদিক যায়। তুই যে গেট আপে আসছিস, তুই একটা আলগা ভাবে থাকে, আমি বুঝি না। আইইউবিতে ঢুকার পরে ওর গেট আপ ভাবসা পুরো চেঞ্জ হয়ে যায়, লাগে কি গুলশান বনা নিতে থাকে। এই বেটা, এই কামলা দিতে যা। তবে টু বি ভেরি অনেস্ট, আইইউবির ক্যাম্পাসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, কারণ এইদিকে অলওয়েজই কিছু না কিছু চলতে থাকে। কিন্তু আমাদের কপাল এত খারাপ যে আমরা আজকে ব্লগ করতে গেছি, যেহেতু ফাইনাল চলতেছে এই কারণে কোনো প্রোগ্রাম চলতেছে না, না হলে এমনি নর্মাল ডেতে কিছু না কিছু চলতেই থাকে, কোনো ফেস্ট, ফ্ল্যাশ মব বা কোনো শপ বা মানে আলাদা আলাদা প্রোগ্রাম চলে। তো এটা আইইউবির ক্যাফেটেরিয়া, এটা সর্বপ্রথম ক্যাফেটেরিয়া। এদিকে খাবার দাবারের মান ভালোই, এন্ড আমি তো ফুড রিভিউয়ার না, এই কারণে কোনো ফুড রিভিউ করে নেই। কিন্তু এই জায়গাটার মধ্যে ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দেওয়া যায়, ফান করা যায়। এদিকে ফুচকালা মামা আছে যে টুপি পরে বলতেছে যে না, এদিকে আমি চুলকায় ফুচকা বানাই না, হ্যান ত্যান। এরপর আমরা যাব আইইউবির ফুড কোর্টে। এই ফুড কোর্টটা অনেক বেশি বড়, অ্যান্ড এদিকে 5 স্টার আছে, বুফে আছে, মানে ওই যে গ্রামের খাবার টাবার আছে, অ্যান্ড স্পেশালি 2 তলার ক্যাফে এটা। অ্যান্ড এইদিকে আমরা একটা আমাদের জন্য শেক নিয়ে নেই, কারণ খুব বেশি দরকার ছিল, এত কষ্ট করে বাইক চালায় আসছি। এইদিকে বললাম যে মামা একটা হাসি দিয়ে দেন, আয় হ্যাঁ যে হাসিটা দিল। এরপরে জাস্ট এদিকে হালকা পাতলা কিছু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরেই আমাদের মাথায় চিন্তা আসলো যে কালকে আমাদের ফাইনাল পরীক্ষা, আর যেহেতু আমাদের ফার্স্ট সেমিস্টার চলতেছে, যদি ভালো পরীক্ষা না দেই তাহলে তো জীবনে আরেক মারা। এই কারণে আমরা আর বেশিক্ষণ এদিকে থাকি নাই, তাড়াতাড়ি আইইউবি থেকে বের হয়ে গেছি। বাট আইইউবি নিয়ে আরেকটা ভ্লগ বানাবো, যদি আপনাদের কমেন্ট থাকে, বেশি বেশি আপনাদের রেসপন্স থাকে যে ভাই আইইউবি আরও সুন্দরভাবে দেখতে চাই, তাহলে আইইউবি নিয়ে একটা ডিটেল ভ্লগ বানাবো। এখন এদিক থেকে বের হই। এন্ড গাইস, ফাইনালি আমরা আইইউবি থেকে বের হয়ে যাব, কারণ কালকে আমাদের পরীক্ষা আছে। এন্ড আইইউবি নিয়ে আলাদা একটা ব্লগ আসবে, যদি আপনারা কমেন্ট করেন যে ভাই আইইউবি দেখতে চাই। এখন আমরা নিচে যেতেছি আমাদের সুন্দরী ব্যাটম্যানকে নিয়ে আসতে, কারণ বাসায় যাই তবে ভাই কিচ্ছু পড়ি নাই, মাথার মধ্যে কিছুই নাই, যদি ফেল করি তাহলে অবস্থা খারাপ। তুই পড়ছস, তুই যে হাসতেছস। আমি কালকে দাওয়াত খাইছি, জানি না, আমি স্লাইড কোনোটাই খুলি না, এই কারণে আজকে বাসায় চলে যেতেছি। আইইউবি নিয়ে যদি আপনারা আইইউবি দেখতে চান তাহলে কমেন্ট করেন, আইইউবির জন্য একটা আলাদা ব্লগ বানাবো, কারণ আইইউবি অনেক বড়। এন্ড এই ব্লগের মধ্যে দেখাইতে গেলে কালকে পরীক্ষায় নিশ্চিত ফেল, আমি তুই তো এমনিও ফেল করবোই, আমিও নিশ্চিত ফেল। এই কারণে বাসা চলে যাই। বাসা যাবো, কথা হচ্ছে কিপ ওয়াচিং এন্ড একটা লাইক করে দিন যদি ডেইলি ব্লগ চান। লেটস গো। এন্ড বলতে না বলতে আমরা ক্যাফের সামনে চলে এসেছি। এই ক্যাফেটা একবারে গ্যারেজের এদিকে। এখন আমার খুঁজতে হবে যে আমি হোন্ডাটা রাখছি কোনখানে, পার্ক করছি কোনখানে। আর ভাই রাস্তায় এত জাম থাকে, এই জাম ঠেইলা প্রতিদিন 20 কিলো মানে 40 নাকি 50 কিলোমিটার আসা যাওয়া করতে, হেলমেটটা নিয়ে যেতে। এন্ড এই যে গাইস আমার কালা সুন্দরী, ওহ
অলরাইট গাইস, ফাইনালি বাসায় আসছি অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু ভিডিও বানাই নাই। এন্ড এখন ভিডিও বানাইতেছি আর ভাই আমি না অনেকটা ট্রমাতে ঢুকে গেছি, মানে ভয়ঙ্কর একটা ট্রমাতে ঢুকে গেছি। কালকে আমার ফাইনাল পরীক্ষা, কিন্তু এখন আমার পড়তে মন চাইতেছে না, কারণ ভাই এমন একটা জিনিস জানছি যেটা মনে হয় না আমি এর আগে কোনোদিন শুনছি বা এর আগে কোনোদিন জানছি। আমার মামা কয়েকদিন আগে ওমরা করতে গেছিল, তো ওমরা করতে গেছে ভালো কথা, কিন্তু ওইদিকে যাওয়ার পরে মামার সাথে একটা ঘটনা ঘটছে। এই ঘটনা আমি এর আগে কোনোদিনও শুনি নাই। অ্যান্ড ঘটনাটা কি সেটা আমি বলি। অ্যান্ড ঘটনা হইতেছে আমার মামা সৌদি আরবে গেছে, যাওয়ার পরে ওমরা করছে। ওমরা করার পরে রাতের বেলা কাবা শরীফের সামনে গেছে। তো কাবা শরীফে যাওয়ার পরে ইবাদত করছে। ইবাদত করার পরে হাজার আওসাদ পাথরের মধ্যে চুমা দিতে গেছে। তো চুমা দিতে গেছে, এটা ভালো কথা। অ্যান্ড এটা আমরা সবাই জানি, আমরা যারা যারা কাবা শরীফের ভিডিও দেখি, যে যখন পাথরে চুমা দিতে যায় একসাথে অনেক মানুষ একসাথে দৌড় দিয়ে যায়। তো আমার মামাও সবার সাথে দৌড় দিয়ে গেছে। দৌড় দিয়ে যাওয়ার পরে পাথরে চুমা দিছে। চুমা দিয়ে যখন বের হইতে গেছে, কিছু কিছু নিগ্রো কালো কালো লোকজন আসে, ওরা এমন যাতাযাতি করে, এমনভাবে ধাক্কা দেয়। তো মামার অবস্থা একবারে খারাপ হয়ে গেছিল। প্রথমে তো চুমা দিছে, চুমা দেওয়ার পরে যখন ফিরে আসতেছিল সবার ধাক্কা ধাক্কিতে এমন অবস্থায় গেছিল যে নিঃশ্বাস নিতে পারতেছিল না, এমন একটা খারাপ অবস্থা চলতেছিল। তখন মামার এমন লাগছে যে মানে অজ্ঞান হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে। মামা নাকি ওইদিকে কালেমা পড়ে নিছে যে আজকে আমি মারা যাইতেছি, আমি আজকে শেষ। তো মামার কাছে একটা সাইড ব্যাগ ছিল, ওই সাইড ব্যাগের মধ্যে 1200 রিয়াল ছিল, পাসপোর্ট ছিল, তারপর রিটার্ন টিকিট ছিল, ভিসা ছিল, মোবাইল ছিল। তো মামার যখন অবস্থা এরকম খারাপ হয়ে গেছে, যেমনে তেমনে আল্লাহর রহমতে মামা ভিড় থেকে বের হয়েছে। বের হওয়ার পরে দেখে যে সাইড ব্যাগটা নেই। ওই সাইড ব্যাগের মধ্যে বলা যায় যে মামার সব কিছু ছিল। সৌদি আরবে টিকে থাকতে বা বাংলাদেশে ফিরে আসতে যা যা দরকার ছিল সব কিছু ছিল, এনে সব কিছু চুরি হয়ে গেছে, একদম ভ্যানিশ হয়ে গেছে। তো মামা ওইদিকে তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। ওইদিক থেকে সৌদি পুলিশ পাঠাইলো তাকে লস্ট অ্যান্ড ফাউন্ডে, মানে সৌদি আরবে এইসব যত কিছু চুরি হয় এই সব কিছু লস্ট অ্যান্ড ফাউন্ডে জমা হয় 24 ঘন্টার মধ্যে। তো ওদিকে যাওয়ার পরে ওদিকে জিজ্ঞেস করলো যে আমার এরকম এরকম চুরি হয়ে গেছে, আমি এরকম পাইতেছি না, আমার এইসব ছিল, আমার ব্যাগ ছিল, তো আমি এটা কীভাবে পাবো। ওদিক থেকে বললো যে আপনি দুপুরের দিকে আসেন। দুপুরের দিকে গেল, বললো যে আপনি আসরের দিকে আসেন। আসরের সময় গেছে, তখন বলছে এসার সময় আসেন। এসার সময় গেছে, তখন বলে যে 24 ঘন্টা না হওয়া পর্যন্ত আপনি এটা পাবেন না। 24 ঘন্টা হয়েছে, 24 ঘন্টা হওয়ার পরে যখন গেছে তখন বললো যে না আসে নাই। এরপর মামা পরের দিন গেল পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে যাওয়ার পরে ওদিকে পুলিশরা কোনো দামই দিতেছে না। ওদিকে ইন্ডিয়ানরা ছিল, পাকিস্তানি ছিল, বাংলাদেশি ছিল, সবারই কোনো না কিছু চুরি হয়ে গেছে। অ্যান্ড ভাই আমি আমার লাইফে কোনোদিনও এইরকম ঘটনা শুনিনি যে সৌদি আরবে যাওয়ার পরেও মানুষ এইসব সমস্যার শিকার হয়। ভাই ওই সব জায়গায় মানুষ চুরি করে, কাবা শরীফের সামনে মানুষ চুরি করতেছে, কাবা শরীফের সামনে মানুষ এরকম বিপদে পড়তেছে। ওই সব জায়গায় মানুষের কলিজা হয় কেমনে চুরি করার। তো ওদিকে যাওয়ার পরে অনেকজন এরকম পুলিশ স্টেশনে কমপ্লেন করতেছে যে চুরি হয়ে গেছে হ্যান ত্যান, কিন্তু ওইদিকে পুলিশরা বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান কাউরে কোনো দামই দিতেছে না। অন্য অন্য দেশে মানুষদেরকে দাম দিতেছে, যেমন কানাডা আছে, আমেরিকা আছে, তারপর আলাদা আলাদা যত নরওয়ে, এইসব অস্ট্রেলিয়া, এইসব দেশে মানুষদেরকে যে পরিমাণ দাম দিতেছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে কোনো দামই দেয় না। পরে মামা দেখলো যে পুলিশ একটা চোরে নিয়ে আসছে, এহেরাম পরে আছে, চোরের এই জায়গায় এই জায়গার মধ্যে 2 আঙ্গুল দিয়ে ধরে রাখছে, ওর একটা বাংলাদেশি চোর। একটা বাংলাদেশি চোর 4 জনের ব্যাগ চুরি করছে। চুরি করার পরে এখন তো চোর মামারে বলে ভাই আপনি কি বাংলাদেশে? মামা বলে হ্যাঁ আমি তো বাংলাদেশে। হয় কি ভাই দেন না, আমার ধরে লাগছে। মামাকে তুই বেটা চুরি করছিস বেটা। এরপরে ওরা জেলে ভরে দিল। এরপরে মামার ওদিকে কোনো সলিউশন নেই। এরপরে মামা গেছে বাংলাদেশ এমবেসিতে। এমবেসিতে যাওয়ার পরে মামার থেকে সব কিছু ডকুমেন্ট নিছে। ডকুমেন্ট নেওয়ার পরে মামার যে আসার যে একটা বোর্ডিং পাস ছিল, বোর্ডিং পাস নিছে। টিকিট দেখছে, টিকিট দেখার পরে টিকিট তো যেটা ব্যাগের মধ্যে ছিল অরিজিনাল, ওটা তো চুরি হয়ে গেছে। টিকিটের একটা কপি ছিল, অনলাইন কপি ছিল। ওইসব দেখার পরে একটা সুযোগ দিয়েছে যে ঠিক আছে আপনি এরকম করার পরে বাংলাদেশে যেতে পারবেন। তো বাংলাদেশে আসার পরে একটু আগে মামা সব কিছু ঘটনা শুনাইলো। আর ভাই এই ঘটনা শোনার পরে আমি মানে একটা ট্রমাতে ঢুকে গেছে যে ভাই এগুলোও ঘটে। ওই সৌদির মতন জায়গায় এইসব ঘটনা ঘটে। এদিকে শিয়াব্বে আছে। শিয়াব্বে, তুমি এর আগে এইসব ঘটনা শুনছো? না, কখনোই শুনি নাই। সৌদির মতো এরকম একটা কান্ট্রিতে এরকম হবে কখনো ভাবতে পারিনি। ওটাই, সৌদি আরবে যাওয়ার পরে তাও চুরি হয়তো বা বাংলাদেশি, পাকিস্তানি এইসব মানুষ বেশি করে। ভাই আমরা বাংলাদেশিরা নাকি সৌদি আরবে চুরি করে। এইসব যদি ঘটতে থাকে আমাদের বাংলাদেশে মান ইজ্জত কই থাকবে? অ্যান্ড সৌদি আরব, মক্কা শরীফ, ওমরা করা, হজ করা, এটা প্রত্যেকটা মুসলিমের একটা অনেক বড় একটা স্বপ্ন, অনেক বড়, যেটা সবচেয়ে বড় স্বপ্ন। অ্যান্ড আমরাও চাই যাইতে। তো মামা আসলো, মামার থেকে পুরো ঘটনাটা শুনলাম। অ্যান্ড মামা আরও অনেক কিছু নিয়ে আসে আমাদের জন্য, চকলেট, তারপর জমজম পানি, এই সব জিনিসই তো মজার। যে সৌদি থেকে যখন কেউ আসে তখন এইসব মজার জিনিস নিয়ে আসে। কিন্তু এই
এই প্রথমবার সৌদি থেকে কেউ আসছে একটা ঘটনা শোনাইলো, এই ঘটনা শোনার পরে আমার মাথায় খেলতে চাই না যে কেমনে সম্ভব, এটা কেমনে ঘটে, মানে কি বলুম ভাই। একটু পরে আপনাদের সাথে কথা হচ্ছে, কিপ ওয়াচিং, একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড হ্যাঁ, আপনাদের জন্য একটা মারাত্মক রাজস্থান সিরিজের ব্লগ রেডি হইতেছে। ওই ব্লগটা আমি বানাইছিলাম 2 মাস আগে, কিন্তু আপলোড করি নাই, এখন আপলোড করব। সো এই ব্লগের পরে কিন্তু রাজস্থান সিরিজের ব্লগগুলো দেখবেন। সো কিপ ওয়াচিং, লেটস গো। জীবনের কষ্ট রে, যারা যারা বিড়াল পালে, ছি ছি, গন্ধ গন্ধ, যারা যারা বিড়াল পালে গাইস। এন্ড গাইস, দেখতে দেখতে আমরা কিন্তু ব্লগের একবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে রাতের 1:20। এন্ড এই সময় ওই কি করতেছে, এদিকে গোবর উঠাইতেছে, বিড়ালের গোবর। এন্ড এই যে গাইস, আমাদের বাসার মধ্যে নতুন মেম্বার লিলি, আমাদের নতুন মেম্বার, নতুন ওই যখন আসছে তখন আমি কোনো ব্লগ বানাই নাই, ওই আসছে আমাদের বাসায় অলরেডি 1 মাসের মতন হয়ে গেছে। লিলি হাই দে। আর এই যে আমাদের পুরাতন লিও, ওই তো যখন ছোটবেলা আসছিল তখনই দেখতে পাচ্ছিলেন লিও। এখন কিন্তু আর 1 বছর হয়ে গেছে। ওই যে আমাদের বাসায় আসছে তখন ওর বয়স ছিল 1 মাস, এখন কিন্তু ওর বয়স 1 বছর। লিও হাই দে, কত বড় হয়ে গেছে, একবারে পাঠা হয়ে গেছে, পাঠা, পুরাটা জায়গা লাগে ওর। আর এই যে লিলি, এইটাই তো ছিল একবারে নতুন না বলতে গেলে ব্লগের মধ্যে নতুন। 1 মাস হয়ে গেছে আমাদের বাসায় ওই লিলি, এই যে লিলি আর ওই যে লিও। কিরে বেটা, ঘুমা। আর এই যে লিলি, ওই অনেক ফ্রেন্ডলি, লিলি অনেক ফ্রেন্ডলি। লিওরে যখন আমরা ডাকি না, ওই আসে না, ওই বুঝে না, মানে লিওর যে ওরে নাম দিছি 1 বছর ধরে ওরে লিও ডাকি, কিন্তু ওই বুঝে না, চিনে না, কিন্তু ওই 1 মাসের মধ্যে চিনে গেছে ওই লিলি। ওই ভাই যে লাফালাফি করে, যেই পরিমাণ লাফায়, আর এটা এক জায়গায় পড়ে থাকে, এটা আবার একদিক থেকে পুরো ভদ্র, এটা পুরো ভদ্র একটা বিড়াল, কোনো কামড় টুমড় দেয় না, কিচ্ছু দেয় না, ওই ওর মতন থাকে ওর দুনিয়াতে। তো দ্যাটস ইট গাইস, এটাই ছিল আজকের ব্লগে। হোপস ব্লগটা আপনাদের ভালো লাগছে। এন্ড এটা একটা ডেইলি ব্লগ ছিল। এন্ড ডেইলি ব্লগ মেইনলি কি, ডেইলি ব্লগে কিন্তু ইন্টারেস্টিং কিছু করার থাকে না। আমি আমার সারাদিনে যা করতেছি, যাই না করতেছি, সব কিছুই ডেইলি ব্লগের একটা পার্ট। তো এটাই ছিল আমার ডেইলি ব্লগ, আমি সারাদিনে কি করলাম না করলাম। হোপস ব্লগটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অ্যান্ড কি ব্লগ চান, কি টাইপের ব্লগ চান সেটা কমেন্ট করবেন। অ্যান্ড এইরকম ডেইলি ব্লগ কি আরও চান কিনা সেটাও কমেন্ট করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ। অ্যান্ড হ্যাঁ, আমি চেষ্টা করতেছি আমার ইনস্টাগ্রামের মধ্যে কনসিস্টেন্ট হওয়ার। আমি চেষ্টা করতেছি আমি চেষ্টা করতেছি ইউটিউবের মধ্যে কনসিস্টেন্ট হওয়ার। এর আমি চেষ্টা করতেছি ইউটিউবে ডেলি ব্লগ দেওয়ার। সো ডেলি ব্লগও দিব, চ্যালেঞ্জ ব্লগও দিব, আপনারা যেরকম ব্লগ চান সেরকমই ব্লগ দেবো। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ।